सल्ले अला मोहब्बते मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह হায়রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুড়ে বনহিলা সফিউল্লাহ তুমি কহুড়ে বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হায়রে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করবো মা আল্লাহ 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 মনে বড় আশা আছে যাব মদিনা পাখি হলে ওড়ে ওড়ে পাখি হলে ওড়ে ওড়ে যাব সোনার মদিনা আল্লাহ আল্লাহ আল্লাহ
কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জীবন বুড়িয়া করুসির গোনা জীবন বুড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করি নাও প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রারি মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণে মুর্শিদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে দুলালপুর উত্তরপাড়া জামালের বাড়ি কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনায় ঢোকার আগে তোমাদেরকে বলবো, এই তিন মাথা এক জায়গায় হইলে কিন্তু ভালো হয় না। তিন মাথা যেখানে, এখানে অবনতি। এখান থেকে মাঝখান থেকে উঠে দুইজন আমার সামনে চলে আসেন। আসেন আসেন, আসতে পারবেন না? আসেন আসেন। এই তো মাশাআল্লাহ, থ্যাংক ইউ, you are great my dear younger brothers। আলহামদুলিল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন। চমৎকার হয়েছে না? এটা হচ্ছে ক্লাস স্টুডেন্টদের আদব। আপনারা মনে করতেছেন এটা কি মাহফিল? মাহফিলও বটে, কিন্তু আসলে সত্যিকার অর্থে প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস। পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেলে, ক্লাসে গেলে যেই কোনো একটা বিষয় নিয়ে আপনাকে টিচিং দেওয়া হয়, কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা, এই জিকিরের সময় কথা বলছো, দুরুদের সময় কথা বলছো, এখনো কথা বলছো, বেত আনবো, বেত বেত। এখনকার বাচ্চারা তো বেত কি বুঝেই না। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গনকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদেরকে দেখলে বাবা মা, তার আত্মীয় স্বজন, মুরব্বীরা এখন ভয় পায়। ওমা
আমি কি ব্যাঠিক বললাম? হ্যাঁ, কেন? আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সামনে। এটা আপনারা কি একটা ক্লাস মনে করেন? হ্যাঁ, কে কে মনে করেন যেটা একটা ক্লাস হবে আজকে? হাত নামান। 2-4 জনের হাত তোলার ধরন সুন্দর, আর বাঁকা সবগুলোর হাত তোলার ধরন সুন্দর নাই, হাডু ভাঙ্গা ধয়ের মতো। মানে আপনারা স্ট্রংলি বলতে পারেননি। মনে রাখবেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা কি সর্বোত্তম পন্থা। আমি প্রায় সময় বলি, the man is poor but honest, the man is rich but characterless. আপনি কোনটা নেবেন? তোমরা বলো, ইয়াং ম্যানরা বলো কোনটা নিবা? মুরব্বীরা বুঝবে না, তোমরা বুঝবা, বলো। পারবা না? আমরা অনেস্ট যিনি, তাকেই আমরা নিব। অর্থনৈতিক দুর্বলতা আমরা কি করব না, ফলো করব না। এইরকম থিঙ্কিং যদি আপনার আমার মাঝে রাখতে পারি, আপনার আমার মাঝে যদি এটাকে প্রেজেন্টলি আমরা রাখতে পারি, তাহলে আপনি আমি, মনে রাখবেন, পিতামাতা সন্তানকে ন্যায় পরায়ণতা, সততা, আদব, শিষ্টাচার, এটার চাইতে বড় কোনো দৌলত দিয়ে যেতে পারে না। আজকে যদি তোমরা ভদ্র হও, নম্র হও, জেন্টেল হও, তাহলে তোমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে তোমাদের ওরস থেকে, তোমরা তখন তাদেরকে আবার তোমাদের মতো করে গড়ে তুলতে পারবে। আর তোমরাই যদি রায়নচ্যুত হয়ে যাও, তাহলে তোমাদের পরবর্তী প্রজন্মের কোনো ভবিষ্যৎ বলে কিছুই থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই চাই আমাদের প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোই যেন কি হয়, ব্রাইটনেস হয়, ঠিক কিনা বলেন? আমরা ভবিষ্যৎ, অতীতে তো যেতে পারবো না, অতীতে তো ছিলাম রুহের জগতে। কোথায়? আমরা রুহের জগতে আলমে আরো হাই ছিলাম, কিন্তু আমাদের চোখের সামনে দৃশ্যমান হলো বর্তমান এবং ভবিষ্যৎ। আমরা এই জগৎটাকে আলোকিত করতে চাই এবং আমাদের যে পরপার, ওটাকে আমরা আলোকিত করতে চাই। আলোকিত করতে হলে আপনার আমার জন্য সবচেয়ে বড় যেই জিনিসটা প্রয়োজন, সেটা হলো টিচিং। কথা বলেন না কেন? সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। আর শিক্ষাটা আপনি যথাযথ তখনই পাবেন যখন আপনি মন দিয়ে যোগ্য, দক্ষ একজন টিচার খুঁজবেন। আমাদের এই লাইনে যদি, আমাদের এই ধর্মীয় লাইন, ধর্মীয় চর্চার ক্ষেত্রে যদি আমি বলি, এই মনু, কি হইছে? এখানে হাসা যাবে না, আমার গায়ে তো আসার পরেই পড়ছে। কি হইছে? তা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। ঠান্ডা কি মজা না? অবশ্যই মজা। তোমার যখন গরম লাগবে তুমি তখন বুঝবে ঠান্ডা কত বড় নিয়ামত। আবার যখন অনেক বেশি ঠান্ডা লাগবে, যেটা তুমি কি করতে নিতে পারতেছো না, তখন তুমি বুঝবে গরম কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যা দিয়েছে সবগুলোই কি নিয়ামত। আপনাদের বসাটা সুন্দর না? মিয়া ভাই গালে হাত দিয়ে বসছেন যে আপনাকে আমার পছন্দ হয়েছে, সামনে আসেন, আসেন। এই যে ঘড়ি, সাদা ঘড়ি, হোয়াইট কালার ঘড়ি, আসেন। এই তো চমৎকার, আসেন, সামনে আসেন। আরে আপনাদেরকে ওয়াজ শোনানোর দরকার, আপনিও আসেন। সাদা জ্যাকেট, আসেন। এই তো চমৎকার, মাশাআল্লাহ। প্রেম দেখছেন নি? এই প্রেম দেখছেন নি? আপনারা দুজনের মধ্যে কিন্তু মিল আছে, যদিও একটু পরে হয়েছে, একসাথে কিন্তু বসার সুযোগ পাইছেন। ঠিক আছে? ঠিক এই পৃথিবীর এই ক্ষণস্থায়ী প্রেম যদি একটু সময়ের জন্য ডিস্টেন্স তৈরি করে আবার কাছে আনতে পারে, আল্লাহর হাবিবের প্রেম আপনাকে চিরস্থায়ী ভাবে কাছে রাখবে। আরে যারা বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি অসুস্থ? আমি গত বছর বৃষ্টি ভিজে ভিজে আলোচনা করছিলাম। আপনাদের আদব দেখে, আপনাদের প্রেম মোহাব্বত দেখে দুলাল যখন ফোন দিছে, আমি এত ব্যস্ততার মাঝে প্রোগ্রামটা রাখছি। এই যে আপনাদের এলাকারই সন্তান, জানেননি ওরে? গতবারের আগের বার এখানে সে বিশেষ বক্তা ছিল। এই যে ওরে এবার আমি আমার সাথে একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করাইছি, ইয়াতে, তিতাস না, এটা হচ্ছে ইয়া বড় মাসিমপুর, এটা গরিপুর দিয়ে ঢুকে বেশি না।
ওরে জিজ্ঞেস করেন 3 ঘন্টা মোট 3 ঘন্টা না মানুষ 3 ঘন্টার উপরে এইরকম মনে হয় 10টা প্যান্ডেলের চেয়ে বড় হবে। মানুষ জায়গা দিতে পারে নাই। আমাদের ছোট ভাইটা ছিল বিশেষ বক্তা, আমি ওখানে ঢুকাইছি, ওরা অত্যন্ত খুশি ওর আলোচনায়। তো আমি যখন মিলাদে যাই, মিলাদেও কিন্তু এর চেয়ে বেশি মানুষ আসে, কিন্তু আমি অনেক বেশি মানুষ হতে হবে সেটা কিন্তু আমার মিশন নয়। আমার চাওয়া হচ্ছে আমার কাছে যতজনই থাকবে তাদের সিনায় প্রেম থাকতে হবে, লোকগুলো অনেস্ট হতে হবে। কারণ অসভ্য মানুষকে আপনি সভ্যতার গল্প শোনালে সেটা নিবে না। কথা বলেন না কেন? সভ্য মানুষ কখনোই অসভ্যতাকে গ্রহণ করবে না, এটাই তো বাস্তবতা। তা আমি যেহেতু এবার আসছি আবার আপনাদের কাছে চমৎকার একটা আলোচনা নিয়ে আসছি আজকে। আপনারা যদি আদবের সাথে ধৈর্য ধরে সুন্দর করে যদি আপনারা আমার কাছে বসেন, তাহলে আমি আপনাদের ক্লাসটা সুন্দর করে করাবো। বসবেন না? ওমা, আপনাদের এই বাড়িটা যদিও গতকালকে একটা নরমাল বাড়ি ছিল, আজকে কিন্তু এটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়েছে। হাদিস শরীফ অনুযায়ী আপনাদের এই পুরো এলাকায় কিন্তু রহমতের ফেরেশতারা আজকে কি করে ফেলেছে? ঘেরাও করে ফেলেছে। আজকে কেউ টুপি যারা আসছে, কেউ টুপি নিয়ে আসছে, কেউ ফ্যান পরে আসছে, কেউ পাঞ্জাবি পরে আসছে, যে যা পারে পরে আসছে, কিন্তু সর্বোপরি সবাইকে একই প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে। আজকে সবাই জান্নাতের বাগানের মেহমান। আমরা সবাই কি জান্নাতের